প্রশ্নের মধ্যে রাজনীতির গন্ধ থাকে। তো আমরা বুঝে হোক না বুঝে হোক রাজনীতির বাইরে আসলে আমরা কেউ যেতে পারছি না। বলা হয়ে থাকে কোথায় সিরাজ শিকদার, কিন্তু আপনি সিরাজ শিকদারকে নিয়ে বই লিখেছেন। বলা হয় রাজনীতির রহস্য পুরুষ সিরাজুল আলম খান, আপনি তাকে নিয়ে বই লিখেছেন। আপনি দুই নেত্রীকে নিয়ে বই লিখেছেন, একজন খালেদা জিয়া, একজন শেখ হাসিনা। আপনি জাসদের ইতিহাস লিখেছেন, যে দলের সাথে আপনার খানিকটা সম্পর্ক ছিল, এবং এর বাইরে আপনি আওয়ামী লীগের ইতিহাস লেখার চেষ্টা করেছেন, বিএনপির ইতিহাস লিখেছেন। আপনি এক ধরনের ইতিহাস লিখে রেখে যাওয়ার চেষ্টা করছেন, যেটি আসলে এখনো অনেক জায়গায় মীমাংসিত হয় নাই। আপনি যুদ্ধের ইতিহাস লেখার চেষ্টা করেছেন, বাংলা মানে পাকিস্তান, ভারত, বাংলাদেশ এই যুদ্ধে কার কি অবস্থান ছিল সেটা নিয়ে বই লিখেছেন। দুর্ভিক্ষের সময়ের একটা ক্রনিকল তৈরি করার চেষ্টা করেছেন গণকণ্ঠ পত্রিকার প্রকাশিত রিপোর্টগুলি নিয়ে। আপনার লেখার মধ্যে কেন এই ঘুরে ফিরে এই বিষয়গুলি আসে? বাঙালি রাজনীতি নিয়ে খুব বেশি মাথা ঘামায়, এটা নতুন না। এটা আমরা ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমল থেকেই দেখছি। রাজনীতি সচেতন, এটা পাওয়ার সেন্টারও ছিল বাংলায়, ভারতের মধ্যে, রাজধানীও ছিল বাংলায়, এবং এখানে ব্রিটিশদের সাথে সহযোগিতাও করেছে বাঙালি মধ্যবিত্ত শ্রেণীর উদ্ভব ওই সময়ে। আবার বিদেশের বিরুদ্ধে রেজিস্ট্যান্স মুভমেন্টও করেছে বাঙালি মধ্যবিত্ত। তো এই ডুয়েল ক্যারেক্টার আমরা দেখি। তো আপনি একটা জিনিস দেখবেন যে পৃথিবীর অন্যান্য দেশে মানে খুব অল্প সময়ের জন্য মানুষ রাজনীতি নিয়ে মাতামাতি করে। আমরা যে যুক্তরাষ্ট্রের কথা চিন্তা করি, ইলেকশনের আগে পরে একটু মাতামাতি, ইলেকশনের আগে যে কতগুলি ওই যে প্রাইমারি হয় ওদের কিছু ওই সময় একটা সেন্সেশন তৈরি হয়, মানুষের মধ্যে আসতে যাচ্ছে পরবর্তী তাও যে সবার মধ্যে হয় এমন না। কিন্তু আমাদের এখানে দেখবেন যে মানে দিন রাত 24 ঘন্টা 12 মাস, মানে বছর পর বছর আমরা ভাই দেশ কোন দিকে যাচ্ছে, আচ্ছা কি বুঝতেছেন, মানে এই আলাপগুলো কিন্তু যার সঙ্গে দেখা হবে সে বলবে, এবং প্রশ্নের মধ্যে রাজনীতির গন্ধ থাকে। তো আমরা বুঝে হোক না বুঝে হোক রাজনীতির বাইরে আসলে আমরা কেউ যেতে পারছি না। হতে পারে যে, আর এটার আরেকটা কারণ হচ্ছে আমরা সব ব্যাপারেই একটা অপিনিয়ন দেই।